নমস্কার, রূপা সিম্পল লাইফে আপনাদের অনেক স্বাগত। অনেক দিন পরে আবার একটি ব্লগ আপনাদের সামনে নিয়ে আসলাম। যাই হোক, আজ 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে চলে এসেছি আমাদের বাড়ির খুবই কাছে, বিজয়সন আর এয়ারপোর্ট এক জায়গায়। এই যে এয়ারপোর্ট হচ্ছে ওই যে ওই দিকটা চলে গেল, আর এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি হচ্ছে বিজয়সন। তো টোটোয় এসেছি বাড়ি থেকে, বেশি দূর না, ওই টোটোয় আসলে 5-7 মিনিট লাগে। তো এই যে এসেই দেখি এত ভিড় যে হেঁটে যাওয়ার মানে অবস্থা নেই, গাড়ি ঘোড়ার জন্য এত ভিড়। এই রাস্তা থেকেই ভিড়, এখনও তো অনেকটা হেঁটে যেতে হবে। আর রাস্তার ওই সাইডে হচ্ছে পিকনিক, প্রচুর পিকনিক হচ্ছে। লোকজন এসে, আমার বর বলেছিল আগে যে বিজয়সন যাবে, দেখবে পাশটায় অনেক পিকনিক হয়। আমার এর আগে আসা হয়নি, মানে এই 1 জানুয়ারিতে যে দেখবো পিকনিক হয়। তো দেখো এই সাইডটায় পুরো পিকনিক হচ্ছে, সবাই পিকনিক করছে। আর এদিক দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর এসেছি হচ্ছে আমি আর আমার মেয়ে আর বৌদি, আর কেউ আসেনি, কারণ বাড়িতে তো কেউ নেই যে কাকে নিয়ে আসবো, বর গেছে দোকানে। তো যাই হোক, আমরা গাড়ির রাস্তা পার হয়ে এখন যাচ্ছি এই যে হাঁটা রাস্তায়। ও দেখো কীরকম ভিড় হয়েছে, গাড়ি ঘোড়া তো ওই দিক থেকে ছেড়ে এসে আর এই দিকে এসেছি হাঁটা রাস্তায়, দেখো কত ভিড়। ওই দিকটাও হাঁটা রাস্তা, কিন্তু ওই দিকটা গাড়ি চলার, এই দিকটায় গাড়ি যায় না। বাপরে এত ভিড়, গাড়ি ঘোড়া ছেড়ে এসে এই দিকটায় মানে প্রচুর ভিড়। আর এই দেখো উপরে চলে এসেছি একটু পাহাড়ের উপরে। এসেই দেখি মন্দিরের প্রচুর লাইন, ভিড়, মানে মন্দিরে ঢোকার পরিস্থিতি নেই। তো আমরা একটু সাইড দিয়ে অন্য একটা জায়গা দিয়ে, এই যে যাওয়ার রাস্তা আছে সেই দিক দিয়ে আসলাম, যে অন্তত মাতাজিকে দর্শন করতে পারলেই হবে। তো মাতাজিকে আজকে দর্শন করার জন্য এতটা ভিড় হয়েছে, এত ভিড় আমি কোনো দিন দেখিনি, এত বছর ধরে আছি মধ্যপ্রদেশে যে দেখিনি, মানে নবরাত্রিতেও এত ভিড় হয় না। তো অনেক কোশিশ করলাম এদিক দিয়ে গিয়ে দেখার, হলো না। তো ওই দিক দিয়ে তো সামনে দিয়ে লাইন আছে, পিছন দিয়েও এত লাইন হয়েছে, কি দেখবো আর। তো উপর থেকে একটু পাহাড়ের উপরে, তো ঘরবাড়িগুলো এত সুন্দর লাগছিল যে ভাবলাম একটু ভিডিও করি, কিন্তু ফোনে তো অত সুন্দর আসছে না। তো যাই হোক, ওইখান দিয়ে আমরা মাতাজিকে যেটুকু দর্শন করতে পেরেছি, একটু প্রসাদ মিলেছিল, প্রসাদ খেয়ে এই দিকটা একটু গার্ডেন মতন আছে, তো এই দিকটায় চলে আসলাম। আর আমার মেয়ে এদিকে বলছে মা খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। আমি বলছি দাঁড়া, এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় খাবো না, এত ভিড়ের মধ্যে আইসক্রিম নিয়ে আসলে তুই খেতে পারবি না, কারণ খেতে নিলে হচ্ছে পুরো পিঘলে যাবে। তো যাই হোক, এই যে এই দিকটা এসে দেখো কত ভিড়, শুধু দেখো, কারণ এইখান থেকে এয়ারপোর্টটা খুব সুন্দর দেখা যায়, মানে ভিডিও করো, প্লেন নামছে উপরে উঠছে, মানে খুব সুন্দর দেখা যায়, এই জন্য এই জায়গাটা উঠে সবাই ভিডিও করে। তো এই দেখো এয়ারপোর্টটা এইখান থেকে মানে ভালোই দেখা যাচ্ছে, ফোনে অতটা আসছে না। তো দেখলাম একটা প্লেন নেমেছে সবে। তো আর ওইখানটায় সবাই পিকনিক করছে, উপর থেকে বেশ সুন্দর লাগছে। ওইখান থেকে এসে এই যে মেয়েকে আইসক্রিম কিনে দিয়েছে, আর আমি আর আমার বৌদি একটু ভেল খেয়ে বাড়ি চলে এসেছি। তো বাড়িতে সন্ধ্যা হয়ে গেছে আস্তে আস্তে। তো এসে এই যে ভোলানাথের মন্দিরে চলে এসেছে, আমাদের ঘরের পিছনে দেখো 56 ভোগ লাগিয়েছে আজকে। আর ভোলানাথকে এত সুন্দর সাজিয়েছে, এত সুন্দর সিঙ্গার করেছে, দারুণ। তো এখান থেকে এসে সন্ধ্যা টন্ধা লাগিয়ে আজকে একটা পুচকুর হচ্ছে অন্নপ্রাশন, মানে ষষ্ঠী, আজকে ষষ্ঠী পুজো, কালকে হয়তো অন্নপ্রাশন করবে। তো এই জন্য মা পুজোতে বসে গেছে, আর এদিকে ব্রাহ্মণের সব গুছিয়ে গাছিয়ে নিয়ে পুজো করতে বসেছে। প্রথমে বললো ওর মাকে বসতে, তোর মা বসার পরে যে মেয়েকে নিয়েছে, মেয়ে সবে ঘুম থেকে উঠেছে, কেউ বলবে দেখো কি কিন্তু পিটপিট করে তাকাচ্ছে। তো এখন পুজো হওয়ার পরে এই যে দিদুনের আঁচলে নাকি দোলাতে হয়, তো এই যে দুলছে দেখো। আমি জানি না এতটা নিয়ম আছে কিনা, কারণ আমরা মেয়েরবেলা হয়নি, মেয়েরবেলা পুরো করোনা ছিল। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভুল হয়ে যায় ক্ষমা করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।